এই গল্পটি সম্পূর্ণরূপে কল্পনাপ্রসূত। এর সাথে কোনো বাস্তব ব্যক্তি, ঘটনা বা স্থানের মিলিয়ে দেখা ঠিক নয়। কোনো চরিত্র বা ঘটনার সাথে বাস্তব জীবনের কোনো মিল থাকলে তা সম্পূর্ণরূপে কাকতালীয়। এই গল্পের উদ্দেশ্য শুধুমাত্র বিনোদন। নমস্কার বন্ধুরা, আমি রূপম আর আপনারা শুনছেন রূপম স্টোরি লাইন্স। আজ আমাদের বিশেষ নিবেদন ঝর্ণার আতঙ্ক। গল্পটা শুরু হচ্ছে, শুনতে থাকুন। ঝর্ণা একটা গভীর শ্বাস নিল। আকাশে এখনো ভোরের রোদ পুরোপুরি উঠেনি। চারদিকে পাতাঝরা বনের ওপর ম্লান হলুদ আলো। তার মস্তিষ্কে হাজারটা প্রশ্ন ঘুরছে। কে সেই মানুষ? কেমন করে সে তাকে বাঁচাল? আর কেনই বা তাকে সতর্ক করে গেল? হেঁটে হেঁটে পথ ধরল সে। যেদিকে যাবেন বলে বেরিয়েছিল, এখন সেই দিকটাই তার কাছে অচেনা লাগছে। মনে হচ্ছে আশপাশের পথ যেন বদলে গেছে। গাছের ডালগুলো অদ্ভুতভাবে বাঁকা, শুকনো পাতার ঝিরঝির শব্দ যেন কোনো অদৃশ্য শ্বাসের মতো। যতই সামনে এগোচ্ছে, বনের নিস্তব্ধতা আরও বাড়ছে। অদ্ভুতভাবে পাখির ডাকও নেই। হঠাৎ টপ 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 কোনো জল পড়ার শব্দ। এখানে তো কোনো ঝর্ণা নেই। তাহলে? ঝর্ণা থেমে তাকালো। ডান দিকে পুরনো একটা ভাঙা কুটার দেল ভাঙা, উপরটা শ্যাওলায় ঢাকা, কিন্তু তার মধ্যে থেকে কিভাবে যেন জল পড়ছে। আর শব্দে মনে হলো নিচে যেন কেউ নড়ছে, কেউ অথবা কিছু। ঝর্ণা একটু এগোতেই কুর শ্যাওলাদরা দেওয়ালে একটা অদ্ভুত দাগ দেখতে পেল, যেন 5টা আঙুল টেনে নিচে নামিয়েছে কেউ। দাগগুলো নতুন কালচে, ভেজা আর ঠান্ডায় জমে আছে। হঠাৎ ঝর্ণা খুব ক্ষীণ কিন্তু স্পষ্ট ডাকে উঠে এলো। ঝর্ণার বুক কেঁপে উঠল। কুয়োর ভেতর থেকে শব্দটা আসছে। সে পিছিয়ে গেল এক পা। ঝর্ণা, আমাকে বাঁচাও। ওটা মানুষের গলা নয়, অদ্ভুতভাবে ভাঙ্গা, যেন গলা ছিঁড়ে কোনো বিকৃত কণ্ঠ তাকে ডাকছে। ঝর্ণা ভয় আর কৌতূহলের মাঝামাঝি দাঁড়িয়ে আছে। ঠিক তখনই হঠাৎ তার পেছনে মাটিতে কারো ছায়া পড়ল। সে চমকে ঘুরে তাকাল। সামনে দাঁড়িয়ে সেই মানুষটা যে তাকে আগের রাতে সাহায্য করেছিল। শান্ত, নরম চোখ, কিন্তু আজ চোখে অদ্ভুত তাড়াহুড়। সে এক ঝটকায় ঝর্ণার হাত ধরে পিছু টেনে নিল। ওদিকে যে না, ওটা তোমাকে ভেতরে নামাতে চায়। ঝর্ণা হাঁফাচ্ছে। ওটা মানে? ওখানে কে ডাকছিল? লোকটা ধীরে ধীরে বলল, এ বনে থাকা সত্তারা মানুষের কণ্ঠ নকল করতে পারে। ওরা নিজেকে অসহায় দেখায়, সাহায্য চাইবে। তুমি এগোলেই তোমাকে টেনে নেবে। ওরা এভাবে পথ ভুলিয়ে ফাঁদ পাতে। ঝর্ণা শিউরে উঠল। তুমি কে? লোকটা উত্তর দিল না, শুধু বলল, তোমার পথ এখনো শুরুই হয়নি। সামনে আরো বিপদ আছে, আমার সঙ্গে এসো। ঝর্ণা কয়েক মুহূর্ত ভাবল। একের পর এক অচেনা ঘটনার ভিড়, তার ভরসা একমাত্র এই মানুষটাই। সে ধীরে মাথা নাড়ল। ঠিক আছে, আমি তোমার সাথে যাব। লোকটা তাকে নিয়ে আবার অন্য পথে হাঁটতে শুরু করল। পথ যত গভীরে যাচ্ছে, বন তত ঘন হতে লাগল। গাছের মাথা আকাশ ঢেকে দিচ্ছে, আলো কমে আসছে, যেন তারা দুজন অদৃশ্য কোনো রাজ্যে ঢুকে পড়েছে। হঠাৎ লোকটা থেমে গেল। সামনে বিশাল একটা পুরনো দরজা, মাটি খুঁড়ে উঠে আসা পাথরের দেয়াল, আর তার মাঝে কালো লোহা গড়া দরজা। দরজার ওপর অদ্ভুত সব চিহ্ন খোদাই করা। চিহ্নগুলো অচেনা, তবু মনে হয় আগে কোথাও দেখেছে ঝর্ণা। এটা কি? লোকটা ধীরে বলল, এই দরজার ওপারে তোমার প্রশ্নের উত্তর আছে, কিন্তু চিন্তাটা মাথায় রাখবে। যা দেখবে সব বিশ্বাস করার মতো নয়। ঝর্ণার শ্বাস আটকে গেল। দরজাটা যেন নিজে থেকেই কেঁপে উঠল। চিনগুলো একে একে জ্বলে উঠতে লাগলো অদ্ভুত নীল আলোয়। লোকটা দরজার দিকে হাত বাড়িল। দরজা খুলতে যাবে, ঠিক তখনই পেছনের বন থেকে ভেসে এল সেই একই বিকৃত কণ্ঠ, ঝর্ণা ফিরে এসো, ওর সাথে যে না। কণ্ঠটা এবার মানুষের মতো নয়, একদম পাশেই, যেন কুয়ো থেকে বেরিয়ে এসে কারো নিঃশ্বাস ঠিক ঝর্ণার কানের পাশে পড়ছে। ঝর্ণা শিউরে উঠে ঘুরে দাঁড়াল, আর তখনই দেখা গেল গাছের ভেতর থেকে নিঃশব্দে বেরিয়ে আসছে একটা লম্বা ছা, যার চোখ দুটো ঠিক মানুষের মতো, কিন্তু একেবারে ফাঁকা, ভেতরে কিছু নেই। লোকটা ঝর্ণার সামনে দাঁড়িয়ে ফিসফিস করে বলল, এটা তোমাকে ফেরাতে এসেছে। ঝর্ণা হতভম্ব। কেন আমাকে ফেরাতে চায়? লোকটার শান্ত গলা, কারণ তুমি যেখানে যাচ্ছ, ওদের দুনিয়া সেখানে যেতে দেয় না কোনো মানুষকে। বন্ধুরা, শেষ হলো আজকের গল্প। গল্পটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করবেন,
আর আমাদের চ্যানেলে নতুন না থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরও নতুন নতুন গল্প শোনার জন্য। আজকের মতো এখানেই রাখছি, পরের দিন দেখা যাচ্ছে একটা ধামাকাদার নতুন গল্পের সাথে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর অবশ্যই রূপমের স্টোরি লাইন শুনতে থাকুন। ধন্যবাদ।